এ বস্তুর ওজনটা বেশি, 66 কেজি বড় 30 কেজির থেকে, তাহলে এ বস্তুটা নিশ্চয়ই নিচের দিকে পড়বে, তাই না? তাহলে এখানে তো একটা সুতা দিয়ে বাঁধা আছে, এর সাথে একটা সুতা আছে, বির সাথে একটা সুতা আছে, তাহলে সুতার টান কোন দিয়ে কাজ করে? উপরের দিকে কাজ করে। আর এখানে সুতার টান কাজ করবে, এটা উপরের দিকে কাজ করবে। তাহলে এ বস্তুর ক্ষেত্রে কি বলা যায়? যেহেতু এ বস্তুটা নিচের দিকে পড়তেছে, তাহলে এর একটা ওজন আছে, তাই না? ওটাকে ধরলাম আমরা W1, আর বি বস্তুর ওজনকে ধরলাম আমরা W2। তাহলে যেহেতু এ বস্তুটা নিচের দিকে পড়তেছে, তার মানে তার ওজনটা নিশ্চয়ই বেশি, তাহলে W1 মাইনাস হবে T1, যেহেতু টান বলটা কাজ করতেছে উপরের দিকে, উল্টো দিকে, তাহলে W1 থেকে এই টানটা বিয়োগ হবে, সমান সমান আমরা কি পাবো? সমান সমান নিট বল পাবো। তো নিট বল হিসেবে ধরলাম হচ্ছে M1 একে। ঠিক আছে, এটা কি আমাদের 1 নং সমীকরণ। এখন আসো বি বস্তুর ক্ষেত্রে। যেহেতু এ বস্তুটা নিচের দিকে পড়তেছে আর এটার ওয়েটটা বেশি ছিল আর বি বস্তুর ওয়েটটা কম, তাই না? তাহলে এ বস্তু যদি নিচের দিকে পড়ে, ও তো বি বস্তুকে সাথে নিয়েই নিচের দিকে পড়বে। তাহলে ও যেদিকে পড়বে ও হচ্ছে সেদিকে আসবে, ও তো আর নিচের দিকে পড়তে পারবে না, ও ওকে টান দিয়ে এদিকে নিয়ে আসবে। তাহলে নিশ্চয়ই এখানে W2-র মান থেকে T2-র মান বড়, যেহেতু উপরের দিকে উঠতেছে। তাহলে লেখা যায় বি বস্তুর ক্ষেত্রে T2 মাইনাস W2 সমান নিট বল M2A। এটা 2 নং সমীকরণ। ঠিক আছে, এখন আসো পি বস্তুর ক্ষেত্রে। তো পি বস্তুটা কোন দিকে যাবে? এ বস্তুটা যেদিকে যাচ্ছে পি বস্তুটাও কি সেদিকে যাবে, কারণ এই বস্তুর ওয়েট বেশি, ও সবাইকে টান দিয়ে এদিকে নিয়ে আসবে। তাহলে এদিকে টান কোনটা কাজ করতেছে? T1 কাজ করতেছে। তাহলে এখানে T1 মাইনাস T2। কিন্তু দেখো এখানে আর একটা জিনিস বলছে, এখানে বলছে ঘর্ষণ সহগ 0.2। ঘর্ষণ কোন দিকে কাজ করে? গতির বিপরীতে ঘর্ষণ কাজ করে। তাহলে ও যদি এদিকে আসে, তার উল্টো দিকে কাজ করবে নিশ্চয়ই ঘর্ষণ বল, Fs কাজ করবে তার উল্টো দিকে। তাহলে এখানে লেখা যায় T1 মাইনাস T2 মাইনাস কি Fs সমান সমান নিট বল M3A। ওর ভরটাকে ধরলাম আমরা M3, এটা হচ্ছে M3, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2। তাহলে এটা যদি 3 নং সমীকরণ দিই আমরা, তাহলে এখন যদি আমরা 1, 2, 3 নং যোগ করি তাহলে কি পাই? আমরা পাই W1 মাইনাস T1 প্লাস T2 মাইনাস W2 প্লাস T1 মাইনাস T2 মাইনাস Fs ইকুয়াল M1 প্লাস M2 প্লাস M3। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো, T1 T1 কাটলো, T2 T2 কেটে যায়, W1 মাইনাস W2 মাইনাস Fs সমান A ইন্টু M1 প্লাস M2 প্লাস M3। অতএব W1 মানে কি M1G, W2 মানে কি M2G, তাই না? ওজন মাইনাস Fs ভাগ M1 প্লাস M2 প্লাস M3। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা কি বের করতে পারি? এই সূত্রের মাধ্যমে আমরা কার্যকর ত্বরণটা বের করতে পারি, যে ওই বস্তুটা কত ত্বরণে নিচের দিকে পড়বে, পি বস্তুটা কত ত্বরণে নিচের দিকে পড়বে। তাহলে এখন দেখো এখানে কিন্তু সব ডাটাই আমার দেওয়া আছে, M1 দেওয়া আছে, M2 দেওয়া আছে, M1 দেওয়া আছে, M2 দেওয়া আছে, M3ও দেওয়া আছে, শুধুমাত্র Fsটা দেওয়া নাই। তাহলে এখন আসো Fs কি করে বের করব? তাহলে আমরা জানি ঘর্ষণ সহগ সমান কি? ঘর্ষণ সহগ মানে হচ্ছে F ভাগ W অথবা Fs ভাগ W অথবা Fk ভাগ W। তাহলে এখন লেখা যায় Fs ভাগ W। সুতরাং Fs নিশ্চয়ই বের করা যায়, Fs সমান সমান মিউ গুণ W, অর্থাৎ মিউর মান তো আমরা পাইছি, মিউর মান কত পাইছি দেওয়া আছে 0.2, লিখলাম 0.2 গুণ Wর মান কত? W মানে mg। কার mg হবে? এটা পি বস্তুর mg হবে, কারণ ঘর্ষণটা কাজ করতেছে x অক্ষ বরাবর, আর x অক্ষ বরাবর কে আছে? পি বস্তু আছে। এ বস্তু তো আর এ আর বি বস্তু তো আছে y অক্ষ বরাবর, তাই না? এখানে তো আর ঘর্ষণ কাজ করবে না। তাহলে ওইটার জন্য হচ্ছে m এর মান হচ্ছে 2 কেজি গুণ 9.8। এইটার মাধ্যমে আমরা নিশ্চয়ই কি Fs এর মান বের করতে পারবো। দেন হচ্ছে এই মানগুলো যদি আমি এখানে বসাই, নিশ্চয়ই আমার কার্যকর ত্বরণ হয়ে যাবে, যে পি বস্তুটা কত ত্বরণে নিচে পড়বে। তাহলে আমি যদি এখান থেকে ত্বরণের মানটা পাই, আমি যদি ত্বরণের মানটা বের করতে পারি, তাকে যদি আমি কি করি অভিকর্ষ ত্বরণের সাথে যদি ভাগ করে দিই, 9.8 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে আমার তুলনা হয়ে যাবে যে আমার ওই পি বস্তুটা অভিকর্ষ ত্বরণের তুলনায় কিভাবে আমার নিচে পড়বে, কত গুণ আকারে পড়বে, তাই না?
তাহলে এখন দেখো, তাহলে এর মান তো আমরা পাইছি। তাহলে আমাদের যদি কোশ্চেন আসতো যে প্রথম সুতায় টান বের করো বা দ্বিতীয় সুতায় টান বের করো, তাহলে এই এর মানটা যদি আমি এখন 1 নঙে বসাই, দেখো সব মান আমাদের দেওয়া আছে, তাই না? W1 দেওয়া আছে, এ দেওয়া আছে, তো পাইলাম M1 দেওয়া আছে, তাহলে এখান থেকে T1 নিশ্চয়ই বের করা যাবে। আবার যদি T2 বের করতে চাই তাহলে 2 নঙে বসাবো, 2 নঙে বসালে আমাদের T2 বের হয়ে যাবে। এখন যদি বলে যে প্রথম সুতার টান এবং দ্বিতীয় সুতার টানের অনুপাতটা কত, তাহলে T1 এর মানকে আমি যদি T2 দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের অনুপাত হয়ে যাবে। সুতরাং এভাবে আমরা কপি কলের ম্যাথগুলো সলভ করি।